বলেন তো মানব জাতির প্রথম দুশ্মনের নাম কি? জোরে বলেন, জোরে বলেন ভাই, জোরে বলেন। হ্যাঁ, ইবলিস। ঠিক বলেছে না ভুল বলেছে? বাচ্চা কথা বলে লাগবে থাক দিল ওদের ঘুঘুর ডিম ভাঙে না। ঠিক, মানব জাতির প্রথম দুশ্মন শয়তান, কথা ঠিক না ভুল? জোরে বলেন। যারা বলছেন ঠিক তারা হাত তোলেন, তোলেন, হাত তোলেন। খবিসরা হাত তুলবে না, ওরা চুপ থাকবে, দেখি কোন দল হয়। হাত তোলেন যারা ঠিক বলছেন, বুঝে বলেছেন। আরে ঢেঁড়স মানুষ জাতির প্রথম দুশ্মনের নাম হলো ফেরেশতা। কিচ্ছু জানেন না। উদুম কোম্পানির জল, খালি জলচা শুনে হাঁ করে, কালীডাঙ্গা জলচা, চ বাদাম ভাজা খাবো, হুড়ুম ভাজা খাবো, চ কাল বউ পাবো, ধাক্কা মারবো। সেদিনটা চলে গেছে, আর হয় নাই, ভিড়ও নাই। বুঝেছে? হ্যাঁ, স্কুল মাঠে জলচা হবে, যে জায়গা পাবে আবার ধাক্কা মেরে নেবে, ফুচকা খাবে, বাতাসা খাবে, বোম ফুটবে, দম ফুটবে, সে মাল আর হয় নাই। ঠিক করেছি, শয়তানের মাথায় বাজ পড়ে গেছে, মাল চুপ করে গেছে। মানব জাতির প্রথম দুশ্মনের নাম যায় না কি মারলে? উলফত মে বরাবর হ্যায় ওয়ফা হো ইয়া জফা হো। বোঝে তো তাও ভাল লাগে। उल्फत में बराबर है वफा हो या जफा हो, हर चीज में लज्जत होती है अगर दिल में मजा हो। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, अल्लाह पाक के लाखों शुक्रिया, तिनी आमादेरके भालोबेसे समस्त रकमेर खायेशाते नफसानीके कुरबानी दिए शैतानेर पाछाय लात मेरे ताड़िए दिए रहमानेर संगे बंधुत्व करे फेरेस्तादेर साथे गोलाय गोला मिलिए जान्नातेर बागाने किछुक्षण समय आसार बसार बलार एवं शोनार जे सुयोग पेलाम और सेटाके सत् व्यवहार करते पारलाम, एजन्य मुक्त कण्ठे कृतज्ञता स्वीकार करे बोली आलहामदुलिल्लाह। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, सकाल थेके विभिन्न नामी दामी हाक्कानी ओलामादेर कथा शुनछिलेन और ओई छोट्टोबेला थेके ए पर्यन्त जलसा शुनेछेन। এখন প্রতিটি মানুষের কাছে একটা কথা যে জলসা জুলুস আর দরকার নাই, কারণ এসব দিয়ে মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না। যারা শুনতে পাচ্ছেন না তারা সামনে আসেন, এখানে আসেন, শুনতে পাবেন, জায়গা আছে। ওখানে বসে শুনতে পাচ্ছেন না বলবেন না। ভাই কথা শুনেন অল্প সময়। আমি সত্যি অসুস্থ ক্লান্ত মানুষ, আসার কথা ছিল না, পারা সম্ভবও ছিল না। আমি বাড়ি এসে ঢুকেছি ভোর 5টায়, ফজরের নামাজ পড়ে আধ ঘন্টা আরাম করেছি, আবার 5:30 6টার সময় গাড়ি ছেড়েছি, জাস্ট এখানে এসে 10টা 20-তে ঢুকেছি। পুরো রাতটা পুরো দিনটা সফরে চলছে এবং শরীরের অবস্থা এমন যে কথা বলা ডাকটা তত নিষেধ। তারপরেও বলছি মোহাব্বতের সঙ্গে, শুধু কালীডাঙ্গার মোহাব্বতে আসা, তাহলে আমি আসতাম না। পরপর 2-3 দিন জলসা ক্যান্সেল করেছি। তবু আপনাদের বলছি জমে বসেন, পরে যেন নিজের দোষ আমার ঘাড়ে দেবেন না। জমে বসেন, জায়গা ফাঁকা রাখেন না, সামনে আসেন। তো সারা জীবন জলসা শুনেছি, এখন মানুষের মনে কথা হচ্ছে জলসা দিয়ে লাভ নেই, মানুষের কিছু হচ্ছে না। একটা কথা প্রথম জিজ্ঞাসা করি, জলসা শোনার জন্য না বোঝার জন্য? জলসা শোনার জন্য না বোঝার জন্য? যদি বলে তো 30 বছর জলসা শুনে কি বুঝেছেন? তিরিশ বছর জলসা শুনে কি বুঝেছেন?
তো বাকিটা আবার বোঝাবার চেষ্টা করি। বলেন প্রশংসার একমাত্র মালিক কে? কিছু লোক বলছে আল্লাহ, কিছু বলছে দেখি শালা কি হয়। সকলে বলেন প্রশংসার মালিক কে? কোন কারণে? প্রশংসার মালিক আল্লাহ কি কারণে? এত জোরে যে বললেন বুক ফুলিয়ে আল্লাহ, তো কেউ যদি জিজ্ঞাসা করে কি জন্যে, তা বলে তার যাই না। এতদিন ওলামারা বলেছে তাই বলেছেন তো, হ্যাঁ না বলে? তাহলে শুনে বলেছেন, বুঝে বলেন নাই। কি শুনে বলেছেন? বলেন কি বুঝেছে? জানে না বা সময় নষ্ট করে। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, এটা সারা জীবন শুনেছি আর বলেছি। বলেন বুঝে বলেছি? কথা বলে না, শুধু শুনে বলেছে। আর না বুঝে কথা দুজন বলে, একটা মাতালে আর একটা পাগলে। আপনি কোন দলে? শুধু বসে বসে মোল সাহেবদের বদনাম, জলটা শুনে আর কিচ্ছু হয় নাই। তো পাগলের কি হবে, মাতালের কি হবে? আগে মাতলামও ছাড়েন, পাগলামও ছাড়েন, কথা বোঝেন। মোল সাহেবদের পা টিপতে চুলদারি পাকিয়ে ভবস্কার হয়ে বোঝাবে ভূত মোল্লা মুখ। বলে আরে প্রশ্ন আল্লাহ কেন, কিছু জানে না। আর গোটা পাড়াতে তিনি হচ্ছেন হুজুর সাহেব। কিরম হুজুর বোঝে? পুরো উদুম কোম্পানি। কথা বোঝেন না? বোঝেন না? প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, কথাটা সত্য, কিন্তু কেন বলেন তো? মানব জাতির প্রথম দুশ্মনের নাম কি? জোরে বলেন, জোরে বলেন ভাই, জোরে বলেন। হ্যাঁ, ইবলিস। ঠিক বলেছে না ভুল বলেছে? বাচ্চা কথা বলে থাক, ওদের ঘুঘুর ডিম ভাঙে না। ঠিক, মানব জাতির প্রথম দুশ্মন শয়তান। কথা ঠিক না ভুল? জোরে বলেন। যারা বলছেন ঠিক তারা হাত তোলেন, তোলেন, হাত তোলেন। খবিজরা হাত তুলবে না, ওরা চুপ থাকবে, দেখি কোন দল হয়। হাত তোলেন যারা ঠিক বলছেন, বুঝে বলেছেন। আরে ঢেঁড়স মানুষ জাতির প্রথম দুশ্মনের নাম হলো ফেরেশতা। কিচ্ছু জানেন না। উদুম কোম্পানি যোগ, খালি জলচা শুনে হা করে। কালীডাঙ্গা জলচা, চ বাদাম ভাজা খাবো, হুড়ুম ভাজা খাবো, চ কাল বউ পাবো, ধাক্কা মারবো। সেদিনটা চলে গেছে, আর হয় নাই, ভিড়ও নাই। বুঝেছে? হ্যাঁ, স্কুল মাঠে জলচা হবে, যে জায়গা পাবে আবার ধাক্কা মেরে নেবে, ফুচকা খাবে, বাতাসা খাবে, বোম ফুটবে, দম ফুটবে। সে মাল আর হয় নাই। ঠিক করেছি, শয়তানের মাথায় বাজ পড়ে গেছে, মাল চুপ করে গেছে। মানব জাতির প্রথম দুশ্মনের নাম যায় না, কি মারলে? শয়তান। শয়তান হচ্ছে দ্বিতীয় দুশ্মন। মানব জাতির প্রথম দুশ্মনকে কি বললাম? ফেরেশতা। যেদিন মানব জাতি তৈরি হচ্ছিল, এ ভাই সামনে আসতে কর, যেদিন মানব জাতিকে আল্লাহ পাক বানাতে চাচ্ছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, 40 বছর জলসা শুনে কোনো শালা বলেনি আপনাকে, কারণ সে মালি জানে না তো সে কি বলবে আপনাকে। বোঝেন? বারবার উঠবেন না, কথা বোঝেন না? বোঝেন নাই? মানব জাতিকে যখন বানানো হচ্ছিল, আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তো সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রতিবাদ করেছে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে। আতাজালু মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ ওদের বানাচ্ছেন
যারা খুন করবে, রাহাজানি করবে, ঘরে বউ রেখে লোকের বউ নিয়ে পালাবে, সুদ খাবে, হারাম খাবে, ন্যাংটো হয়ে পায়খানা করবে, আর মুখে পানি নেবে না, ঘোড়ার মতো ছুটবে, ওই কুত্তাকে তৈরি করছে। সেদিন মানব জাতির ইজ্জতের কেঁতা কেচে দিয়েছে কে? এই জন্য হিসাবের দায়িত্ব ফেরেশতার হাতে দিয়েছে, কিরামান কাতিবিনকে ওই জন্য দিয়েছে যে তুই বলেছিস হিসাব তুই রাখ। জিজ্ঞাসা করলে ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, আবার মনের মাথা কালডাঙ্গা কি বলে জানে, আমরা কি বুঝি না নাকি যারা জয়নাল বলে শুনতে পা ছাগল কোথায় আছে? আরে তোর থেকে ছাগলের বুদ্ধি অনেক ভালো। কি আমার লেখাপড়া শিখেছে রে, 3 পয়সার বিদ্যে শিখে MA পাস করে মধ্যে মহা পণ্ডিত হয়ে গেছে। আরে আবু জেহেল MA ছিলেন না, ট্রিপল MA ছিলেন, সাহিত্য সম্রাট ছিলেন। কি জি, গোটা আরব কান্ট্রি একদিকে, আবু জেহেল একাই একদিকে, কেউ হেলাতে পারে নাই। কিন্তু তকদিরে কোরআন জোটে নাই, জাহান্নামে চলে গেছে। কি লেখাপড়া শিখে কোনো একটা গরম দেখাচ্ছ? হ্যাঁ, বর্ধমান টাউনে সেদিন গোটা ডাক্তার ফ্যামিলিকে, গোটা ডাক্তার জাতগুলোকে এক জায়গাতে বসে বলছিলাম, কয়া পয়সা লেখাপড়া শিখেছো মশাই? আর তাতেই গরম দেখাও যে আমরা বিরাট বড় ডাক্তার। ও ডাক্তার মিরাজ থেকে শুরু করে নিয়ে আচ্ছা ডাক্তাররা ছিল। মেরে মহতম দোস্ত বুজুর্গ, ঠান্ডা মাথায় ভাবেন মানুষের জীবনের প্রথম দুশ্মনকে বলেন ফেরেশতা কে? জানতেন? তোমার বাপ জানতো না, তুমি কি জানতে? এই জাতিকে জানানোই হয় নাই যে মানব জাতির প্রথম দুশ্মনের নাম হচ্ছে ফেরেশতা। আল্লাহ পাক সেদিন মানুষের ইজ্জত বাঁচিয়ে নিয়েছে, আর আল্লাহ মানুষের পক্ষে হয়ে গেছে আর বলেছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। না অন্য কথা বলো না, আমার বান্দা ভালো, আমি আল্লাহ বলছি আমি জানি তুমি জানো না। আমাদের ইজ্জত বাঁচিয়েছে কে? আমাদের পক্ষে গেছে কে? আমি কার পক্ষে? জোরে বলো, জোরে বলো। আল্লাহর পক্ষে মাল দেখেছ? আল্লাহর পক্ষে মনে হচ্ছে আল্লাহর পক্ষে আমরা মনে হচ্ছে জি বলতে মনে হচ্ছে আল্লাহর পক্ষে আমরা। আল্লাহর পক্ষে যদি আমি হলাম তো আমার বাড়ির বন্ধনের লন্ডুগুলো কি করে? আল্লাহর পক্ষে যদি আমি হলাম তো আমার বাড়ির মেয়েরা মাঠে দেহের কাপড় খুলে নামলো কি করে? আমি যদি আল্লাহর পক্ষে ছিলাম তো আমার 22 বছর ছেলেটা দাঁড়িয়ে মতে কি করে? আমি যদি আল্লাহর পক্ষে ছিলাম তো এখন আমার বাড়ির ভিতরে সালাম না দিয়ে আমি ঢুকি কি করে? অবাক লাগছে আপনাকে, আমি জোরে বলতে পারছি, আমার শরীর খারাপ। তাই কমপক্ষে তো লজ্জা করা দরকার ছিল, আমি এখন আল্লাহর পক্ষ হতে পারলাম না। আল্লাহ পাক আপনাকে আমাকে আলেমে আরওয়াতে ইজ্জত বাঁচাচ্ছেন, আর আমি ওই আল্লাহর ইজ্জতটাকে রাস্তায় নিলামে বিক্রি করছি। আমাকে কি বলতে হয়? কোন ছেলে যদি বাপের ইজ্জত বিক্রি করে তো লোকে বলে বেজন্মা সন্তান রে, তুই তোর বাপের জন্য না নাকি রে? বলে না তুমি যে তোমার আল্লাহর ইজ্জত বিক্রি করছো। আমি আল্লাহ শোনেন, ইসলাম বাস্তবের নাম, উদ্ভট গল্পের নাম নয়। বাবা গো তখন সালা ফেরিওয়ালার জাত। কি জাত বলো? কথা বলো, এসব মাল খালি ভাত খাওয়া কিছু বলো। কিসের জাত? ফেরিওয়ালার জাত। দোকানদার দেখবে লাইনে বসে থাকে, খদ্দের এসে মাল নেয় না। আর ফেরিওয়ালা কি করে? এই মাত্র শুরু করে, বুবু কলা মূলো আলু, যদি পয়সা না থাকে চুল ছেঁড়া আর কি ছেঁড়া দেবে দাও, যা দেবে দাও। আর বললুম না, বুঝে দাও। কথা বলে নাই মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ইজ্জত বাঁচাচ্ছেন। এই যে আমাদের মানুষের এতগুলো ছেলের প্রাইজ দিল, মাদ্রাসায় 500 ছেলে আছে। এই 500 ছেলের মধ্যে 2টো ছেলের জন্য তিনি গর্ব করেন যে 2টো রত্ন তৈরি হচ্ছে, দেখানোর মতো ছেলে দেখো। ছাত্র হলে এরকম হতে হয়। আর কোনো ছেলে যদি কোনো অন্যায় করে তো মানুষের সামাজিক কষ্ট পায়, ঠিক করে যেমন জানোয়ার তেমন করেছে, ভুল করেছে, মার খাতে পারে, হ্যাঁ না বলে হতে পারে। কিন্তু ওই যে 2টো ছেলে যার প্রতি গর্ব করতেন যে ক্লাসের ছেলে দেখলাম আর এই 2টো,
আমি সমাজে দেখাতে পারি, দেখানোর মতো বাচ্চা। ওই বাচ্চা দুটো কোনোদিন যদি কোনো জায়গায় কোনো ভুল করে ফেলে তো মোলচাপাড়ার মাথা উঁচু থাকবে? উঁচু থাকবে? আচ্ছা, ভুল তো ছেলে করেছে, উনি তো করে দেয়। ভুল কে করেছে? ভুল কে করেছে? ছেলে করেছে। উনি করেছে? তোমার মাথা নামবে কেন? কারণ উনি ওই ছেলের জন্য বড় গর্ব করে বুক ফুলাতেন। ওরে নাদার মুসলমানের জাত, মানব জাতিকে আল্লাহ তো গর্ব করে তৈরি করেছিলেন, গর্ব করে। আমি তার গর্বের তৈরি, তাই শুনে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানব জাতিকে তিনি গর্ব করে তৈরি করেছেন। আর মানবতা ধরে রাখতে পারবে বলে তিনি 1,02,24,000 আম্বিয়া দিয়েছেন। তারপরও মিস্টেক হতে পারে বলে তিনি তার কালামকে মানব জাতির মাঝখানে বিদ্যমান রেখেছেন, যে ভুল করে তুই যেন মানবতা ভুলে যাবি না। কি গো বাবাজি? এর পরে যখন কোনো মানুষ ভুল করে তখন ফেরেশতা আঙুল তুলে দেখায়, ও আল্লাহ, এই যে তোমার মালটা, এই যে মসজিদের ইমামতি করে, আবার তারা মোমবাতি তৈরি করে বিক্রি করে। এ করে না, সে লোক আর জ্বালা দাম দামি চলে গেলে মালটাকে ধরো না, যাবে না। কি বুঝলে? বলে আল্লাহ, মসজিদে ইমামতি করে, আবার মাঝে মাঝে ব্যাটারি বিক্রি করে। আল্লাহ পাক খুশি হয়? লজ্জায় পড়ে না? অপরাধ আমি করলাম, আল্লাহু আকবার, আর আমার অপরাধের লজ্জাটা আমার আল্লাহর চোখের সামনে লেগে গেল। কারণ জানেন, আপনি জমিনে বসে আল্লাহর জিকির করেন, আল্লাহ আসমানে বসে আপনার জিকির করে। আপনি মানুষের সামনে বসে জিকির করেন, তো আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বসে জিকির করে। আপনি জমিনে এতটুকু জিকির করেন, আল্লাহ আসমানে এতটা জিকির করে। দেখ আমার বান্দা আমাকে কেমন আল্লাহ বলে, দেখ। এই মালটা যখন কোনো অন্যায় করে তো ফেরেশতা তখন আঙুল দিয়ে গোঁজা মেরে দেখায়, আল্লাহ, এই যে মালটা যাদের জন্য তুই গল্প করছিস, দেখ দেখ ছেচরের কায়দা, এই ছেচরটার কায়দা কি করছে দেখ। তখন আল্লাহ পাক লজ্জায় মাথা নিচে করে দিতে বাধ্য হয়, ইয়া হাসরাতান আলাল ইবাদ, এরকম ভুল করলি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হায় রে মানুষ, তুই আমাকে ভুলে গেলি। কি দিই নাই তোকে আমি, কি দিই নাই তোকে আমি, কি পাস নাই আমার কাছে, কি পেলি তার কাছে যে আমাকেই ভুলে গেলি। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ বলেন, আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে? আল্লাহর ইজ্জত রেখেছিলে, নষ্ট করে দিয়েছি। আমি বান্দা হয়ে যে আল্লাহর ইজ্জত নষ্ট করেছি, আপনার ইজ্জত থাকবে মনে হচ্ছে? মরার আগে কুত্তার মতো ইজ্জত বিল্লি করে মরতে হবে। যে সন্তানকে মানুষ করে ইজ্জত পাবো বলছেন, ওই সন্তানের হাতে জুতো খেয়ে মরতে হবে। যে মেয়েকে শিক্ষিত করে ইজ্জত পাওয়া মনে করছেন, ওই মেয়ে জামাইয়ের হাতে লাঞ্ছিত হয়েই মরতে হবে। যে বিবিকে ইজ্জতওয়ালা বানাতে গিয়ে আপনি এত কিছু করেছেন, বুড়ো বয়সে ওই বিবির হাতে আপনাকে লাঞ্ছিত হয়ে মরতে হবে, কারণ আপনি আল্লাহ পাকের ইজ্জত নষ্ট করেছেন। আপনি আল্লাহ কসম খোদার বলছি, কোন মুসলমান কষ্ট পেলে খালি মনে হয়, রব্বি আল্লাহ, তুই এখনো বাঁচিয়ে রেখেছিস, তো সৌভাগ্য, তাহলে আসমান ভেঙে সবার মাথায় পড়া দরকার ছিল। আসমান ভেঙে ওর মাথায় পড়া দরকার ছিল। ওকে বাঁচিয়ে নিয়েছিস তুই রহমানুর রহিম। তাই তাই তিনি বলেছেন একটা জায়গাতে গিয়ে, অরব্বুকাল গফুর যুর রহমান, অরব্বুকাল গফুর যুর রহমান, তোর প্রভু যদি দয়াওয়ালা না হতো, দয়াওয়ালা না হতো, শুধু দয়া নয়, দয়ালু নয়, দয়ালু আলাদা, দয়াওয়ালা আলাদা, বাড়ি আলাদা, বাড়িওয়ালা আলাদা, মাল আলাদা, মালওয়ালা আলাদা। তোর প্রভু যদি দয়াওয়ালা না হতো তো সন্ধ্যায় শুলে সকালের আলো দেখতে পেতি না, পুঁতে দিত। কি আমার আল্লাহ পারে না? পারে না? পারে না? পারে না? তিনি রহমানুর রহিম, বড় দয়ালু। তাই তিনি বলেন, ছাড়, দেখ ফেরেশতা নারাজ হয়ে বলে, আল্লাহ ধরবো তো বলছে না, ছাড়, দেখি যদি বান্দা আমার কথা মনে করে, যদি ফিরে আসে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যিনি এত বড় আমাদের পক্ষে গেছেন আর যিনি আমাদের হয়ে এতটা সাপোর্ট দিয়েছেন, প্রশংসার যোগ্য কে?
আর বুঝে এসেছে প্রশংসার যোগ্য কেন আল্লাহ? জানতেন? প্রশংসার মালিক একমাত্র আল্লাহ কোন কারণে বুঝেছেন? তিনি আপনাকে উলঙ্গ করে রাখতে পারতেন, গরুকে উলঙ্গ রেখেছে, কুত্তাকে উলঙ্গ রেখেছে, ঘোড়াকে উলঙ্গ রেখেছে। ঘোড়ার শরীর আপনার থেকে কমা নয়, গাধার শরীর আপনার থেকে কমা নয়। গোটা দুনিয়াকে দেখিয়েছে গাধার শরীরটা কেমন, ঘোড়ার শরীরটা কেমন। কিন্তু আপনার শরীর যতই কমা হোক আর যাই হোক, আল্লাহ ইজ্জতের মধ্যে রেখেছে। হ্যাঁ না বলেন না? হ্যাঁ না বলেন? যে আল্লাহ আপনাকে আমাকে ইজ্জতের সঙ্গে ইজ্জত ঢেকে দিয়েছে, ওই আল্লাহ পাকের প্রশংসা করবেন না তো কার করবেন? এর জন্য তো কমপক্ষে ঘুম থেকে উঠে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। বার হয় মুখ দিয়ে? হ্যাঁ, বার হয়। এর জন্য তো ঘরে ঢুকেই বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। এর জন্য বিছানায় শুয়েই বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। বার হয়? আরে জান্নাতের বাগানে বসে মৌলবীরা গোঁজা মেরে বার করতে পারে নাই, তো আপনার কখন বেরোবে? কখন বেরোবে আপনার? মেরে মুহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তাহলে আজকে জলসা এসে আপনার দুটো লাভ হয়েছে। কটা লাভ? কটা লাভ? হেগিরি ভুলে গেছে মাল। এসব মালরা জলসা শুনতেছে, এখানে বসে দুটো লাভ। কি কি কটা লাভ বললাম? জিন্দিগি জানতেন না কি কি? বাস এখনই শুনে এখনই ভুলে গেল। এই বাড়ি থেকে বউরা বলে কি শুনেছ, কি বলে বুঝতে পারি না। তা বউরা বলে লাত মারবে, এরপর জলসা বললে, এরপর জলসা বললাম ঝাঁটা মারবো তোমাদেরকে, ঘরে বসতে আমরা যাবো। মাথা মোটা কথা। দুটো লাভ। এক নম্বর হচ্ছে মানব জাতির প্রথম দুশ্মন জানতে পারলাম। কে? জোরে বলেন। একদিন কি জানতাম? শয়তান। নিজে মাল ডবল শয়তান, শয়তানের নাম করছে। দাঁড়াতো তোমার এই মানব জাতির প্রথম দুশ্মন ফেরেশতা জানতে পারলাম। আর দু নম্বর কি? প্রশংসার মালিক আল্লাহ কোন কারণে, এটাও জানতে পারলাম। সারা জীবন জলসা শুনেছে, এইটুকু কম লেগে বলতে পারলি বাড়া পার।